বাংলাদেশের সাথে স্থল সীমানার পর এবার নদীপথের সীমানায়ও কাঁটাতারের বেড়া দিয়ে ঘেরাও দিতে চায় প্রতিবেশী দেশ ভারত। সে কারণে প্রথমবারের মতো সুন্দরবন অঞ্চলে বাংলাদেশের সীমান্তে বেড়া দেবে দেশটি। এ লক্ষ্যে নির্মাণ কাজ শুরুর আগে বাংলাদেশ সীমান্তে মোতায়েন করা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফ সুন্দরবন সীমান্তে বেড়া নির্মাণের সম্ভাব্যতা ও কারিগরি গবেষণা শুরু করেছে। এরই অংশ হিসেবে বিএসএফ এর ডিরেক্টর জেনারেল বা ডিজি প্রবীণ কুমার গত 11 থেকে 14 জুলাই সুন্দরবনের গভীর উপকূলীয় এলাকা ব্যক্তিগতভাবে পরিদর্শনে গিয়েছিলেন এবং এই সীমানা প্রাচীর নির্মাণের অগ্রগতি ও কৌশলগত প্রয়োজনীয়তা পর্যালোচনা করেছেন। এদিকে বাংলাদেশ সীমান্তের সাথে লাগোয়া ভারতের উত্তরবঙ্গের চিকেন স্নেককে ঘিরে নতুন করে আরো পরিকল্পনা নিচ্ছে দেশটি। চিকেন স্নেককে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলার কাজকর্ম সরেজমিনে দেখতে সেখানে যাচ্ছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রগুলো বলছে 18 জুলাই এ নিয়ে শিলিগুড়ি উত্তরকন্যায় একটি বিশেষ বৈঠক হতে পারে। স্থল সীমান্তের পর সুন্দরবন এলাকায় কাঁটাতারের বেড়া দেওয়ার চিকেন স্নেক নিয়ে নতুন করে পরিকল্পনার খবর ঠিক তখনই উঠে আসছে যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিরক্ষা উপদেষ্টা ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সাথে দিল্লিতে বৈঠক করেছেন। প্রশ্ন হলো, ভারত কেন বাংলাদেশের সাথে লাগোয়া স্থল সীমানার পর নদী পথের সীমানায়ও সুরক্ষিত করতে চাইছে? বিশেষ করে চীনের অর্থায়নের তিস্তা প্রকল্প, ভারতের সাথে গঙ্গা পানি চুক্তির নবায়ন এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফিরে আসার মতো ইস্যুগুলোর সাথে সীমান্তে ভারতের এমন কড়া অবস্থান কি নতুন কোনো ইঙ্গিত দেয়? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের মোট দৈর্ঘ্য 4096.70 কিলোমিটার। এর মধ্যে 3239.92 কিলোমিটারে কাঁটাতারের বেড়া দেওয়া হয়েছে, যা মোট সীমান্তের 79.8%। এখনো 856 কিলোমিটারের মতো সীমান্ত এলাকায় বেড়া বসানো হয়নি। এই তথ্যটি ছিল গত বছরের ডিসেম্বরের, যখন পশ্চিমবঙ্গে ক্ষমতায় ছিল মমতা ব্যানার্জির দল। চলতি বছরের মে মাসে পশ্চিমবঙ্গে নির্বাচনে জিতে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর পশ্চিমবঙ্গ সীমান্তের 600 কিলোমিটারে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ বেশ গতি পায়। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর শুভেন্দু অধিকারী তার প্রথম ক্যাবিনেট বৈঠকে ভারত বাংলাদেশ সীমান্ত সম্পূর্ণ বন্ধ এবং অনুপ্রবেশ ঠেকানোর জন্য 45 দিনের মধ্যে বিএসএফ এর কাছে সমস্ত ঝুলে থাকা জমি হস্তান্তর করার জন্য রাজ্যের মুখ্য সচিব এবং ভূমি সংস্কার বিভাগকে নির্দেশ দিয়েছিলেন। এই সিদ্ধান্তের অংশ হিসেবে পশ্চিমবঙ্গের 9টি সীমান্তবর্তী জেলা জুড়ে 1024.75 একর জমি আনুষ্ঠানিকভাবে বিএসএফ এর কাছে হস্তান্তর করেছে পশ্চিমবঙ্গ সরকার। এর ফলে 172.6 কিলোমিটার শূন্য বা বেড়াবিহীন সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু করেছে বিএসএফ। এবার নতুন খবর হলো, ভারত সরকার বাংলাদেশের সাথে লাগোয়া শুধু স্থল সীমানাই নয়, নদী পথের সীমানা সুরক্ষিত করতে চায়। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দু ও বাংলাদেশ বিজনেস স্ট্যান্ডার্ডের খবরে বলা হয়েছে, প্রথমবারের মতো ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় পশ্চিমবঙ্গে বাংলাদেশ সীমান্ত বরাবর সুন্দরবনের প্রায় 90 কিলোমিটার বেড়া দেওয়ার পরিকল্পনা করেছে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এই বেড়া নির্মাণের সম্ভাব্যতা ও কারিগরি গবেষণা শুরু করেছে বলে জানিয়েছেন ভারত সরকার এক ঊর্ধ্বতন কর্মকর্তা। সুন্দরবন বিশ্বের বৃহত্তম অবিচ্ছিন্ন ম্যানগ্রোভ বনভূমি, যা ভারত ও বাংলাদেশ উভয় দেশের মধ্যে বিস্তৃত এবং এটি দুই দেশের প্রাকৃতিক প্রতিরক্ষামূলক প্রাচীর হিসেবে কাজ করে। দীর্ঘকাল ধরে এই অঞ্চলের ভূপ্রাকৃতিক জটিলতা এবং প্রাকৃতিক বৈচিত্র্যের কারণে একে কোনো স্থায়ী কাঁটাতারের বেড়া ছাড়াই উন্মুক্ত রাখা হয়েছিল। নদী, নালা, খাড়ি, মোহনা এবং জোয়ার ভাটার জলভূমি বেষ্টিত এই সীমান্তে কোনো ভৌত বাধা তৈরি করা প্রায় অসম্ভব বলে বিবেচনা করা হতো। কিন্তু চলতি মাসে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সুন্দরবনের 90 কিলোমিটার সীমান্তে প্রথমবারের মতো কাঁটাতারের বেড়া দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। বিশেষজ্ঞরা মনে করেন, সুন্দরবনের প্রাকৃতিক ল্যান্ডস্কেপ অত্যন্ত জটিল এবং প্রতিকূল। এটি মূলত অসংখ্য মোহনা, জোয়ারের তীব্র স্রোত এবং ঘন ম্যানগ্রোভ বনের এক গোলক ধাঁধা। এই জলভূমিতে কোনো সাধারণ খুঁটি বা কাঁটাতারের বেড়া স্থাপন করা কৌশলগতভাবে অত্যন্ত দুঃসাধ্য কাজ। এ কারণে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ ইতিমধ্যে এই প্রতিকূল ভূখণ্ডে
কিভাবে টেকসই বেড়া নির্মাণ করা যায় তা খতিয়ে দেখতে একটি বিস্তারিত কারিগরি ও সম্ভাব্যতা যাচাই সমীক্ষা বা ফিজিবিলিটি অ্যান্ড টেকনিক্যাল স্টাডি শুরু করেছে। বিএসএফ এর ডিরেক্টর জেনারেল প্রবীণ কুমার গত 11 থেকে 14 জুলাই সুন্দরবনের গভীর উপকূলীয় এলাকা ব্যক্তিগতভাবে পরিদর্শন করেছেন এবং এই সীমানা প্রাচীর নির্মাণের অগ্রগতি ও কৌশলগত প্রয়োজনীয়তা পর্যালোচনা করেন। এখন সুন্দরবনের নদীমাতৃক সীমানা পাহারা দেওয়ার জন্য ভারত মূলত ভাসমান সীমান্ত চৌকি বা ফ্লোটিং বর্ডার আউটপোস্ট বা এফবিওপি এবং বিএসএফ এর স্পিডবোট চালিত মেরিন পেট্রোলের উপর নির্ভর করে। কিন্তু সাম্প্রতিক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভারতের নীতি নির্ধারকরা মনে করছেন কেবল ভাসমান চৌকি দিয়ে অনুপ্রবেশ এবং ট্রান্স বর্ডার অপরাধ সম্পূর্ণ দমন করা সম্ভব নয়। অপরাধী চক্র নদীপথ এবং অসংখ্য খাড়ি ব্যবহার করে সহজেই তাদের কার্যক্রম চালাচ্ছে। তবে সুন্দরবনের 90 কিলোমিটার সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার পরিকল্পনা থাকলেও এর মধ্যে একটি বড় ধরনের পরিবেশগত আইনি বাধা রয়েছে। সুন্দরবনের প্রায় 71 কিলোমিটার দীর্ঘ সীমানা সরাসরি সুন্দরবন বন্যপ্রাণী অভয়ারণ্য বা প্রোটেক্টেড টাইগার রিজার্ভের সাথে সংলগ্ন। পরিবেশগত আইন এবং ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী অঞ্চলের শর্তানুযায়ী এই 71 কিলোমিটার সংরক্ষিত বনাঞ্চলে কোনো ধরনের স্থায়ী কৃত্রিম অবকাঠামো বা কংক্রিটের নির্মাণ কাজ পরিচালনা করা নিষিদ্ধ। বন্যপ্রাণীর প্রাকৃতিক প্রজনন চক্র, অবাধ বিচরণ এবং ম্যানগ্রোভের নাজুকতা যাতে বিঘ্নিত না হয় সেজন্য 1 জুন থেকে 31 আগস্ট পর্যন্ত এই পুরো অঞ্চলে কঠোর পরিবেশগত বিধিনিষেধ বলবৎ থাকে। এ কারণে ভারত প্রথম পর্যায়ে অভয়ারণ্য বহির্ভূত প্রায় 19 কিলোমিটার স্পর্শগত স্থল ও আধা জলমগ্ন অংশে ভৌত বেড়া দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বাকি 71 কিলোমিটার সংরক্ষিত এলাকায় বন্যপ্রাণীর ক্ষতি না করে ভার্চুয়াল ওয়াল বা ডিজিটাল নজরদারি জোরদার করবে। এর অধীনে সেখানে অতিরিক্ত শক্তিশালী সার্চলাইট, উচ্চ রেজলিউশনের থার্মাল ইমেজিং ক্যামেরা এবং অত্যাধুনিক মেরিন পেট্রোলিং বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। এদিকে সুন্দরবন সীমান্তে এমন অবিশ্বাস্য বেড়া দেওয়ার সিদ্ধান্ত যাচাইয়ের কাজ যখন চলছে, ঠিক তখনই ভারতের উত্তরবঙ্গের চিকেন স্নেকের নিরাপত্তার জোরদারে নতুন কিছু সিদ্ধান্ত নিতে শিলিগুড়ি যাচ্ছেন দেশের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 17 জুলাই বিকেলে তিনি শিলিগুড়ি যাবেন। সেখান থেকে পরদিন বাংলাদেশ সীমান্ত পরিদর্শনে যাবেন অমিত শাহ। এরপর উত্তরকন্যায় পৌঁছে চিকেন নিয়ে ম্যারাথন বৈঠক করার কথা রয়েছে এমন খবর জানাচ্ছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো। দর্শক, পশ্চিমবঙ্গের উত্তর অংশের শিলিগুড়ি করিডোর ভূ রাজনৈতিক পরিভাষায় যাকে চিকেন স্নেক বলা হয়, এই চিকেন স্নেককে ভারতের জাতীয় নিরাপত্তা কৌশলের সবচেয়ে সংবেদনশীল এবং দুর্বলতম বিন্দুও বলা হয়। এই করিডোরটি মূলত 60 কিলোমিটার দীর্ঘ এবং এর সংকীর্ণতম অংশে প্রস্থ মাত্র 17 থেকে 22 কিলোমিটার। এটি ভারতের মূল ভূখণ্ডের সাথে উত্তর পূর্বাঞ্চলের 8টি রাজ্যকে সংযুক্ত করার একমাত্র স্থল সেতু বা লাইফলাইন। এ কারণে এটিকে একত্রে 7 সিস্টার্স বলা হয়। শিলিগুড়ি করিডোরের ঠিক উত্তরে আছে চীনের তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চল এবং ডোকলাম মালভূমি। 2017 সালে ডোকলাম সংকটের পর থেকে ভারতের সামরিক পরিকল্পনাবিদদের আশঙ্কা হলো সম্ভাব্য কোনো চীন ভারত যুদ্ধকালীন পরিস্থিতিতে চীনের পিপলস লিবারেশন আর্মি যদি উত্তর দিক থেকে মাত্র 130 কিলোমিটার অগ্রসর হয়ে এই সংকীর্ণ করিডোরটি অবরুদ্ধ করে ফেলতে পারে, তাহলে পুরো উত্তর পূর্ব ভারত এবং সেখানকার প্রায় 5 কোটি মানুষ মূল ভূখণ্ড থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়বে। সে কারণে এই করিডোরের নিরাপত্তা নিয়ে ভারতের দুশ্চিন্তা আছে। বিশেষ করে বাংলাদেশের 24 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তন এবং তারপর বাংলাদেশে ভারত বিরোধী প্রচারণা বেড়ে যাওয়ায় দেশটির সরকার চিকেন স্নেকের নিরাপত্তা নিয়ে নতুন করে ভাবতে শুরু করে। ভারতের সামরিক বিশেষজ্ঞরা মনে করেন শিলিগুড়ি করিডোরের ঠিক দক্ষিণে আছে বাংলাদেশের রংপুর বিভাগ। বাংলাদেশে যদি ভারত বিরোধী গোষ্ঠীর তৎপরতা বাড়ে তাহলে এই করিডোরের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। এ কারণে শিলিগুড়ি করিডোরের তাৎক্ষণিক প্রতিরক্ষা জোরদারের জন্য ভারত সম্প্রতি বাংলাদেশ সীমান্ত সংলগ্ন এলাকায় 3টি নতুন সামরিক গ্যারিসন বানিয়েছে। পাশাপাশি সেখানে ত্রিমাত্রিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে। S-400 ট্রাম, AMRSAM এর মতো ড্রোন ধ্বংসকারী ক্ষেপণাস্ত্র এখানে মোতায়েন করা হয়েছে। শিলিগুড়ির প্রতিরক্ষা ব্যবস্থায় এরই মধ্যে রাফাল ফাইটার এবং ব্রহ্মস মিসাইল মোতায়েন করা হয়েছে। এমনকি ভারতীয় রেলওয়ে শিলিগুড়ি করিডোরে একটি 35 কিলোমিটার দীর্ঘ মাটির তলদেশ দিয়ে আন্ডারগ্রাউন্ড বা পাতাল রেল লাইন তৈরি করছে। এই পাতাল রেল লাইন বানানো হচ্ছে যদি কখনো ভারী বোমা হামলা বা কামিকাজের ড্রোন হামলার শিকার হয় তখন নিরাপদে ভারী সাজোয়া যান ও
গোলা বারুদ সীমান্ত অঞ্চলে পৌঁছে দিতে পারবে ভারত। ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, এসব নিরাপত্তা কার্যক্রম তদারকির পাশাপাশি নতুন কিছু সিদ্ধান্ত নিতে দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শিলিগুড়ি যাচ্ছেন। এর মধ্যে ভারতের সেনা প্রধান জেনারেল ধীরাজ শেঠ এবং ইস্টার্ন কমান্ডের শীর্ষ কর্তারা এই শিলিগুড়ি করিডোরের প্রবেশদ্বার হিসেবে পরিচিত বেংডুবি সামরিক স্টেশন পরিদর্শন করেছেন এবং সামরিক প্রস্তুতি ও নজরদারি ব্যবস্থা খতিয়ে দেখেছেন। আবার মিয়ানমারের প্রেসিডেন্টের ভারত সফরের পর বাংলাদেশের মিয়ানমার সীমান্তে ভারতের কালাদান প্রজেক্টের কাজ নতুন করে শুরু হয়েছে। বাংলাদেশ সীমান্তবর্তী এলাকাগুলোকে ঘিরে ভারতের এমন তৎপরতার খবর এমন এক সময় উঠে আসছে যখন বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল AKM শামসুল ইসলাম ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথে বৈঠক করেছেন। বিমস্টেক সদস্য রাষ্ট্রের নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকের আগে 15 জুলাই নয়াদিল্লিতে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বিশেষজ্ঞরা মনে করেন, শিলিগুড়ি নিরাপত্তা প্রকল্পগুলো স্থল সীমান্তের পাশাপাশি সুন্দরবনে কাঁটাতারের বেড়া দেয়া এবং সবশেষ কালাদান প্রজেক্ট প্রস্তুত হয়ে গেলে পরিস্থিতিটা এমন দাঁড়াবে যে তখন বাংলাদেশের স্থল ও জলসহ সব সীমান্তে ভারতের কড়া নজরদারি থাকবে, কারণ তখন বাংলাদেশের চারদিকেই ভারতীয় বাহিনীর উপস্থিতি থাকবে। বিশেষ করে কালাদান প্রজেক্ট হয়ে গেলে ভারতীয় বাহিনীর মিয়ানমার হয়ে ত্রিপুরা পর্যন্ত যোগাযোগের পথ তৈরি হবে। বিশেষজ্ঞরা মনে করেন, গত 2 বছর ধরে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের অবনতির প্রেক্ষিতে বাংলাদেশকে ঘিরে ভারতের চারপাশে নিরাপত্তা ও প্রতিরক্ষা ব্যবস্থার বলয় জোরদার হচ্ছে। সামনে চীনের সহায়তায় তিস্তা প্রকল্প করা, ভারতের সাথে গঙ্গা পানি চুক্তি নবায়ন এবং শেখ হাসিনার দেশে ফেরার ইস্যুতে দুই দেশের মধ্যকার সম্পর্কের পরিস্থিতি আবারও নাটকীয় মোড় নিতে পারে। তার আগে কি ভারত বাংলাদেশের সবগুলো সীমান্ত সুরক্ষিত করার জন্যই একেবারে সুন্দরবনের গহীন বন পর্যন্ত ঘেরাও দিতে চাইছে? ভারতে গুরুত্বপূর্ণ এবং খুবই গুরুত্বপূর্ণ বিমস্টেক সম্মেলন শুরুর প্রাক্কালে ভারতের প্রধানমন্ত্রীর পরে যাকে সবথেকে ক্ষমতাধর ব্যক্তি হিসেবে ভাবা হয়, সেই নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা বৈঠক করেছেন, এমন ছবি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা বিমস্টেক সম্মেলনে অংশগ্রহণ করার জন্য গিয়ে অজিত দোভাল সহ আরও গুরুত্বপূর্ণ কিছু ব্যক্তির সঙ্গে মিটিং করেছেন, এই খবর ইন্ডিয়া থেকে পাওয়া যাচ্ছে। অজিত দোভালের সঙ্গে খবর সেটা গণমাধ্যমে প্রকাশ হয়েছে, কিন্তু কিছু খবর গণমাধ্যমে প্রকাশ হয়নি। কি কথা হচ্ছে সেখানে? সাম্প্রতিক সময়ে শেখ হাসিনার ফেরার ঘোষণাকে নিয়ে যখন দেশের মধ্যে একটা উত্তাল অবস্থা, তখন এই বৈঠক খুবই গুরুত্বপূর্ণ মনে করছেন বিশ্লেষকরা। যে খবরটা হয়তো আমরা যারা সাধারণ মানুষ তারা খুব একটা পাচ্ছি না কিংবা রাখছি না। কি আলোচনা হচ্ছে সেখানে? সেই আলোচনায় শেখ হাসিনার ইস্যুটা কি প্রাধান্য পাচ্ছে? চলুন একটু বুঝে দেখার চেষ্টা করি এই বৈঠকের নেপথ্যে কোনো ঘটনা রয়েছে কিনা। থাকবেন দর্শক। বলছিলাম, ভারতের দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি হিসেবে যাকে ভাবা হয় অজিত দোভাল, ভারতের নিরাপত্তা উপদেষ্টা, এবং যিনি 2024 সালের 5 আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পরে শেখ হাসিনা যখন বিশেষ বিমানে দিল্লিতে গেলেন, দিল্লিতে শেখ হাসিনাকে স্বাগতও জানিয়েছিলেন এই অজিত দোভাল। তখন আমরা বিভিন্ন গণমাধ্যমে খবর জেনেছিলাম। এরপরে অজিত দোভাল শেখ হাসিনার সঙ্গে কয়েক দফা বৈঠক করেছেন এবং শেখ হাসিনার ব্যাপারটা দেখভাল করছেন অজিত দোভাল নিজেই। সেইখানে নরেন্দ্র মোদীর পরামর্শ এবং তার নিজের দেখভাল করা, এভাবেই শেখ হাসিনাকে ট্রিট করছে ভারত। তার মানে শেখ হাসিনা বিষয়ক যে কোনো সিদ্ধান্ত অজিত দোভাল কেন্দ্রিকই হচ্ছে এবং আগামীতে কোনো সিদ্ধান্ত হলে সেটাও অজিত দোভাল কেন্দ্রিকই হবে। সুতরাং সেই প্রেক্ষাপটে বাংলাদেশের প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টার অজিত দোভালের সঙ্গে বৈঠক খুবই গুরুত্বপূর্ণ। শোনা যাচ্ছে বাংলাদেশের যিনি ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শামসুল ইসলাম,
প্রধানমন্ত্রী যিনি নিরাপত্তা উপদেষ্টা, তিনি ইন্ডিগো এয়ারলাইন্সের একটি ফ্লাইটে স্ত্রী সহ ভারতে গেছেন, সেটাও আরও 3 দিন আগে গেছেন বলে বিভিন্ন সূত্র দাবি করছে। সেখানে অজিত দোভাল ছাড়াও আরও কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে মিটিং করছেন। অজিত দোভালের সঙ্গে মিটিংয়ের খবরটা নিশ্চিত করছে বাংলাদেশের গণমাধ্যম ডেইলি সান। ইংরেজি এই অনলাইন পোর্টালে যে খবর প্রকাশিত হয়েছে, যে এটা মানে ছাপা কাগজে প্রকাশিত হয়, সেখানে তারা বলছে, শিরোনামটা দেখে নিন, পিএম ডিফেন্স অ্যাডভাইজার AKM শামসুল ইসলাম মিটস ইন্ডিয়ান NSA অজিত দোভাল, এবং তাদের হ্যান্ডশেক করা ছবিও তারা দেখাচ্ছে। বিমস্টেকের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের 5ম বৈঠকের আগে বুধবার গতকালকে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত AKM শহীদুল শামসুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এখানে বলা হচ্ছে যে অজিত দোভাল শামসুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেছেন। খুবই ইন্টারেস্টিং ল্যাঙ্গুয়েজ যে অজিত দোভালই শামসুল ইসলামের সঙ্গে দেখা করেছেন, নাকি উল্টাটা হয়েছে, শামসুল ইসলামই অজিত দোভালের সঙ্গে দেখা করেছেন, ব্যাপারটা আমরা জানি না। গণমাধ্যম যেভাবে বলছে সেভাবেই আমরা বিশ্বাস করতে চাইছি। নয়াদিল্লিতে ভারতের এই বৈঠক শুরু হবে, অর্থাৎ আজকে বিমস্টেকের আনুষ্ঠানিক যে মানে সম্মেলনের আনুষ্ঠানিকতা সেটা শুরু হবে। তার আগে অজিত দোভালের সঙ্গে ব্যক্তিগত মিটিং হয়েছে আমাদের প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা কিংবা নিরাপত্তা উপদেষ্টার। বিমস্টেক বা বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন হলো দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার 7টি সদস্য রাষ্ট্রের একটি আঞ্চলিক জোট, যেটা আমরা সবাই জানি। এবং এই বিমস্টেক এই অঞ্চলের খুবই গুরুত্বপূর্ণ একটা স্টেক হোল্ডার। বিমস্টেকের সম্মেলনকে কেন্দ্র করে ভারতের সাংবাদিক সুবীর ভৌমিক কয়েকদিন আগেই একটি অনলাইন পোর্টালে, অনলাইন প্ল্যাটফর্মে তিনি বলেছিলেন যে শেখ হাসিনা যখন ডিসেম্বরে ফিরবেন এই ঘোষণাটা দিয়েছেন, তখন তিনি খুব ভালো করেই জানেন যে কদিন পরে বিমস্টেকের সম্মেলন, এবং সেখানে ভারত তার বন্ধু রাষ্ট্রগুলোর, ক্ষমতাধর বন্ধু রাষ্ট্রগুলোর সঙ্গে এই ব্যাপারে আলাপ আলোচনাও করতে পারে। মার্কো রুবিও যিনি ভারতে আমেরিকার রাষ্ট্রদূত, তার সঙ্গেও এরই মাঝে অজিত দোভাল এবং জয়শঙ্কর সহ অনেকের শেখ হাসিনা ইস্যুতে কথা হয়েছে, এরকম কথাও ভারতের বিভিন্ন সাংবাদিক বলার চেষ্টা করেন। যাই হোক, ভারতের সাংবাদিক শেখ হাসিনা ইস্যু, আওয়ামী লীগ ইস্যুতে একটু অতিরঞ্জিত কথা তো সবসময়ই বলেন, তবে সুবীর ভৌমিকের বক্তব্যে খুব একটা অতিরঞ্জন মনে হয়নি। অন্যান্য গণমাধ্যম যেমন শেখ হাসিনা সরকারের পতনের পরে অতিরঞ্জিত নানা খবর, রিপাবলিক বাংলার মতো অতিরঞ্জিত অনেক খবর আমরা দেখেছি, এই ক্ষেত্রে তেমনটা মনে হয়নি। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে শেখ হাসিনার ফেরার ঘোষণার পরে বাংলাদেশ সরকার যখন বলছে যে ওয়েলকাম, তাকে ইনসাফ করা হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠিত করা হবে, বিদেশি আইনজীবী নিয়োগের ব্যবস্থা তিনি যদি করতে চান সেটাও সুযোগ দেওয়া হবে, কিন্তু তিনি দেশে এসে আত্মসমর্পণের সুযোগ পাবেন না, তাকে দেশে আসার সাথে সাথে গ্রেপ্তার করা হবে এবং গ্রেপ্তার করে কারাগারে নেওয়া হবে, এই বক্তব্য। তার মানে হচ্ছে যে সরকারি দল, সরকার, বিরোধী দল সব পক্ষেই শেখ হাসিনার এই ফেরার ঘোষণাটা একটা চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ঠিক সেই মুহূর্তে আমাদের প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা কিংবা প্রতিরক্ষা উপদেষ্টা তিনি যখন অজিত দোভালের সঙ্গে সাক্ষাৎ করছেন এবং আরও বেশ কয়েকজনের সঙ্গে সাক্ষাৎ করেছেন বলে শোনা যাচ্ছে, তখন নিশ্চিত করে সেখানে অন্যতম প্রধান ইস্যু, নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠক যেহেতু, অন্যতম প্রধান ইস্যু হবে শেখ হাসিনা। শেখ হাসিনার ইস্যু যদি হয় তাহলে বাংলাদেশ যে আবেদন ভারতের কাছে বারবার করছে শেখ প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত দেওয়া, সেই ব্যাপারে আলোচনা হলো, নাকি বাংলাদেশের তরফ থেকে জানতে চাওয়া হলো শেখ হাসিনা ডিসেম্বরে যে ফেরার ঘোষণা দিয়েছেন সেটা কতটা অথেন্টিক।
কিংবা এই ফেরার ব্যাপারে ভারতের সায় আছে কিনা, ভারত তাকে সহযোগিতা করতে চায় কিনা, ভারত কিভাবে তাকে পাঠাতে চায়। গতকালকেই একটি অনলাইন প্ল্যাটফর্মে বিবিসি বাংলার সাবেক প্রধান সাবির মুস্তাফা তিনি বলেছেন যে হয়তো প্রয়োজন হলে ভারতই শেখ হাসিনাকে বিশেষ বিমান, চার্টার বিমান সরবরাহ করবে, যে বিমানে শেখ হাসিনা বাংলাদেশে ল্যান্ড করবেন। অনেক আলোচনা হচ্ছে, অনেক কিছু হচ্ছে। এই অনেক আলোচনার মধ্যে অজিত দোভালের সঙ্গে বাংলাদেশের এই বৈঠকটা খুবই 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 গুরুত্বপূর্ণ। যে বৈঠকের কোনো তথ্য এখন পর্যন্ত বাইরে আসেনি, গণমাধ্যমও কোনো তথ্য দিচ্ছে না, বিভিন্ন অসমর্থিত সূত্র অনেক তথ্য দিচ্ছে, যে তথ্যগুলো নিয়ে একদমই আমরা আলোচনা করতে চাই না, কারণ সেই তথ্যগুলোর কোনো অথেন্টিক সোর্স আমাদের জানা নেই। দর্শক, আপনার কি ভাবনা, কি হচ্ছে ভারতে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।